নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলাতে জামিন পেয়ে ১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন বিডিআরের ১৭৮ জন সাবেক সদস্য। আজ কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তারা। ইতোমধ্যে বেশ কয়েকজন কারামুক্ত হয়ে স্বজনদের কাছে ফিরেছেন। এর আগে গত ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলার আসামিদের জামিনে মুক্তির আদেশ দেওয়া হয়। জুলাই আগস্টে অভ্যুত্থানে সংঘটিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানিয়েছেন সংস্থাটির হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি আরও জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকে অবগত করা হবে। ৪ ধরনের অপরাধকে অজামিনযোগ্য করে হালনাগাদ করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫। এছাড়া বাতিল করা হয়েছে পূর্ববর্তী আইনের বিতর্কিত ৯টি ধারা। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি জানান, জনপরিসরে আপত্তির প্রতি সম্মান জানিয়ে এই আইন থেকে বুলিংকে বাদ দেওয়া হয়েছে। এতে সরকারকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার অধীনে আনার পাশাপাশি অধ্যাদেশের ২৫-এর ৩-এ নারী ও শিশু সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে। রাজনীতির সংবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একান্ত সাক্ষাৎকারে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি বাংলাকে একথা জানিয়েছেন তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবে প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক সংবাদ। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আবারও নতুন করে দেখা দিয়েছে দাবানল। ইতোমধ্যে অঙ্গরাজ্যটির উত্তরে ৯,০০০ একর এলাকা গ্রাস করেছে নতুন এই দাবানলের আগুন। শহরের উত্তরাঞ্চলে ঝড়ো বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঝুঁকি বিবেচনায় অবশ্য এরই মধ্যে ৩১,০০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৫০ মাইল উত্তরে হিউজ ফায়ার নামে পরিচিত এই আগুন ইতোমধ্যে অঞ্চলটির দমকল বাহিনীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তারা ইতোমধ্যে মেট্রোপলিটন এলাকায় জ্বলতে থাকা ২টি বড় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তথ্য প্রযুক্তির সংবাদ। চলতি বছরের শেষ দিকে পরীক্ষামূলক শুরু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে নকশা করা ওষুধের ব্যবহার। ওষুধটি তৈরি করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ওষুধ নিয়ে কাজ করা কোম্পানি আইসোমরফিক ল্যাবস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে ল্যাবসের প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিস। তিনি বলেন, আমরা ক্যান্সার, হৃদরোগ, স্নায়বিক অবক্ষয় এবং অন্যান্য বড় রোগগুলোর দিকে নজর দিচ্ছি। আমি মনে করি এই বছরের শেষের মধ্যে আমরা আমাদের প্রথম ঔষধ পাব। খেলার সংবাদ। আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সফরে বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের আশা প্রকাশ করেছেন তিনি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এই প্রতিশ্রুতি দেন। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ডরমিট্রি এবং অন্যান্য অবকাঠামো সুবিধা সহায়তা চাওয়ার পর সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন, ফিফা বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়ন করতে চায়। সংস্কৃতি বিনোদন। সুইজারল্যান্ডের ডাভোসে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির বিখ্যাত অপেরা শিল্পী আন্দ্রেয়া বোচেলি। বিশ্বজুড়ে তার রেকর্ড বিক্রি হয়েছে ৯ কোটির বেশি। তার গান ইন্টারনেটে স্ট্রিম হয়েছে ৫০০ কোটির বেশি বার। বলা হয়, ধ্রুপদী সঙ্গীতের শিল্পীদের মধ্যে এ যাবৎকালে তার গানই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।
ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বুধবার তাদের এই সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নেয়া ইউনূসকে অভিনন্দন জানান দৃষ্টিহীন অপেরা গায়ক বোচেলি। ইউনূসের দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে বদলে দেবে বলে আশা প্রকাশ করেন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।